আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি। দেখো, আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে তোমাদের এই বীজগাণিতিক রাশির অধ্যায়ের সকল সূত্রগুলো সুন্দরভাবে লেখা আছে। তোমরা একটু শর্ট ভিডিওটা একটু দেখে নিও। ওইখানে আমাদের বীজগাণিতিক রাশির যতগুলো সূত্র প্রয়োজন সবগুলো সূত্র সুন্দরভাবে সাজানো আছে। তোমরা একটু সূত্রগুলো দেখে নিবা। তো দেখো, আমরা এই সূত্রগুলো দিয়ে, অর্থাৎ এই বীজগাণিতিক রাশির যতগুলো সূত্র আছে এই সূত্রগুলো দিয়ে যে আমাদের অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলোকে আজকে প্রুফ করার চেষ্টা করি। দেখো, তোমাদের বইয়ের অনুশীলনী 3.1 এর একটি অঙ্ক আমরা একটু দেখি। তো প্রথমে আছে 12 প্লাস 3b। 1 নম্বর অঙ্কটা দেখো, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো দেখো, সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব, অর্থাৎ আমাকে সূত্রগুলোকে প্রয়োগ করে এইখান থেকে যে বীজগাণিতিক রাশিগুলো থাকবে এই বীজগাণিতিক রাশির কি করতে হবে, সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে। দেখো, সূত্রের সাহায্যে যদি আমি বর্গ নির্ণয় করি, তো প্রথমেই দেখো তোমাদের প্রথম অঙ্কটি কি আছে, 2a প্লাস 3b। দেখো 1 নম্বর অঙ্কটা 2a প্লাস 3b। আমাকে বলছে কি, এই যে বীজগাণিতিক রাশিটি আছে অর্থাৎ 2a প্লাস 3b, এই বীজগাণিতিক রাশিটিকে আমাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা জানি বর্গ মানে কি, আমরা ইংরেজিতে বলি স্কয়ার। স্কয়ার কি দ্বারা প্রকাশ করে, 2 দ্বারা প্রকাশ করে, অর্থাৎ এর সিম্বল। দেখো 2a প্লাস 3b, আমি যদি একে বর্গ নির্ণয় করি তো এর বর্গ আমি কিভাবে নির্ণয় করবো, এর উপরে কি দিতে হবে, একটা পাওয়ার হিসেবে, অর্থাৎ এর মাত্রা হবে কত, 2। দেখো আমি এখানে 2 দিলাম। এখন আমাকে কি করতে বলছে, এই বীজগাণিতিক রাশিটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো আমি এই বীজগাণিতিক রাশির একটি সূত্র জানি, সেই সূত্রটা কি, যেমন ধরো আমি এখানে সূত্রটি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এরকমের সূত্র জানি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এই সূত্রটি দিয়ে আমাকে এই বীজগাণিতিক রাশিটির কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। তো দেখো, আমি যদি এখানে এই 2a এইটাকে, অর্থাৎ এই পদটিকে a ধরি এবং এই 3b কে যদি আমি b ধরি, তাহলে দেখো তো আমার এই সূত্রটার সাথে আমি এইটাকে একটু কম্পেয়ার করব। দেখো a প্লাস b হোল স্কয়ার, তা আমি এই 2a কে কি ধরবো, a ধরবো, এবং এই 3b কে কি ধরবো, b ধরবো। তো দেখো আমি যদি এই 2a কে a ধরি তাহলে আমার সূত্রটা হয় কিনা, দেখো a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এইখানে দেখো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো আমরা এখানে এই সূত্রটা অনুযায়ী, অর্থাৎ এই a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই কথাটাকে এইটা দিয়ে সাজাবো। তো কিভাবে সাজানো যায়, দেখো আমি যদি এই 2a কে, আমি আগেই বলছি আমরা এই 2a কে কি ধরবো, a ধরবো। তো দেখো আমরা এখানে বলবো সূত্র, কিন্তু লিখবো কি, অঙ্কে যা আছে তাই। অর্থাৎ আমার কথা অনুযায়ী সূত্র আমি বলতে থাকবো, কিন্তু আমি কি করব, আমার অঙ্কে আমি যেইটাকে a ধরছি b ধরছি সেইটাকেই আমরা লিখবো। তো দেখো আমি এখানে 2a কে a ধরছি, তো প্রথমে কি আছে, a স্কয়ার। a স্কয়ার মানে কি, আমি যাকে a ধরলাম তার উপরে স্কয়ার হবে, কারণ আমরা কি বলছি, আমরা বলবো সূত্র কিন্তু লিখবো কি, অঙ্কে যা আছে তাই। তো দেখো আমরা 2a কে a ধরলাম, তাহলে কি হবে, a তার উপরে আছে কি, স্কয়ার, দিলাম a স্কয়ার, তারপরে আছে কি প্লাস, দিলাম প্লাস, এরপরে আছে কি 2ab, অর্থাৎ আমার সূত্রে 2 দিলাম আমি 2, এরপরে কি দিব, ab, a আছে কি এখানে, a ধরছি কারেন্ট, 2a কে a ধরছি, তাহলে আমার সূত্র অনুযায়ী আমি বলবো সূত্র, লিখবো অঙ্কে যা আছে তাই। তাহলে আমি এখানে কি দিব, 2a, তাহলে আমার a গেল, এরপরে কি দিতে হবে, b, b আছে কি এখানে, এই যে 3b কে আমরা b ধরছি, তো আমরা কি লিখবো, ইনটু 3b।
এরপরে কি আছে দেখো, প্লাস বি স্কোয়ার। আমরা কি করব, প্লাস বি স্কোয়ার লিখবো। আমরা বি ধরছি কাকে, এখানে 3b কে বি ধরছি। আমরা বলতেছি সূত্র, কিন্তু কি করতেছি, লিখতেছি অঙ্কে যা আছে তাই। অর্থাৎ আমি যেই মানটাকে এ এবং বি ধরলাম, আমি সূত্রের জায়গাগুলোতে শুধু সেই মানগুলোই বসিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কি হবে, তাহলে বি স্কোয়ারটা কি হবে, বি স্কোয়ার হবে এই যে আমি এখানে 3b কে বি ধরলাম, এই 3b এর উপরে হবে স্কোয়ার। তো দেখো আমি কি লিখবো, 3b তার উপরে দিব স্কোয়ার। অর্থাৎ দেখো আমি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সাজালাম। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে যাকে a b, তারপরে আমরা যাকে a এবং b ধরলাম, শুধুমাত্র সূত্রের জায়গাগুলোতে এই a b এর জায়গায় সেই মানগুলো বসিয়ে দিলাম। এখন দেখো এখানে 2a এর উপর স্কোয়ার আছে, তো 2a এর উপর স্কোয়ার মানে কি, এইটাকে আমি এই যে দেখো এই স্কোয়ারটা আমি কাকে দিব, 2 কে দিব নাকি a কে দিব? অবশ্যই দুইজনকে দিতে হবে। কেন? কারণ এই 2 এবং a দুজনের উপরে হোল পাওয়ার আছে, অর্থাৎ এই পাওয়ারটা দুজনকে দিতে হবে, 2 কেও দিতে হবে, a কেও দিতে হবে। তো কি করব আমরা, দেখো প্রথমে আমরা যদি 2 এর উপর স্কোয়ার করি, মনে রাখবো স্কোয়ার মানে কি, এবং দেখো এখানে যে চলক থাকবে, এই চলকের উপরে যদি কোনো মাত্রা থাকে, তাহলে ওই মাত্রা অনুযায়ী আমরা ওই চলকটিকে গুণ করব। দেখো কিভাবে গুণ করব আমরা, এখানে দেখো 2 এর উপর স্কোয়ার দাও প্রথমে, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে এই 2 কে কয়বার গুণ, 2 বার। কিভাবে, 2 ইনটু 2। তাহলে আমরা যদি 2 ধারা 2 এ গুণ করি, তাহলে এখানে কি আসবে, 4 আসবে। তারপরে আবার দেখো a আছে, এর উপরে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা কি করব, a স্কোয়ার মানে একে কয়বার গুণ করতে হবে, 2 বার। অর্থাৎ a ইনটু a, তাহলে a এবং a এর যদি আমি গুণ করি, তাহলে কি হবে, এখানে a ধারা a কে গুণ করতে হবে a স্কোয়ার। অর্থাৎ এখানে 4 এবং a স্কোয়ার দুইজন গুণাকারে আছে, আমি একত্রে কি লিখতে পারি, 4a স্কোয়ার। অর্থাৎ 2a উপরে যদি আমি স্কোয়ার করি, তাহলে আমার এখানে মান আসবে কি, 4a স্কোয়ার। তাহলে লিখবো কি আমরা, 4a স্কোয়ার গেল। এরপরে দেখো প্লাস, আমরা যদি এরকমের বড় কোনো গুণ দেখি, তাহলে আমরা কি করব, প্রথমে যদি এরকমের কোনো বড় গুণ থাকে, অর্থাৎ চলক থাকবে, তার সাথে যদি আবার সহগ থাকে, তখন আমরা কি করব, আমরা প্রথমে এরকমের যদি বড় কোনো গুণ থাকে, প্রথমে তাদের যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোকে আগে গুনবো। তো দেখো এখানে কি সংখ্যা আছে, 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। তাহলে আমি কি বলছি, আগে তাদের সংখ্যাগুলোকে গুণ করবো। দেখো তাহলে সংখ্যাগুলোকে যদি আমি গুণ করি, 2 ধারা 2 এ গুণ করলে কত হবে, 4 ধারা আবার 3 কে গুণ করলে কত হবে, 12। অর্থাৎ এখানে আমরা কি লিখবো, 4a স্কোয়ার প্লাস এখানে এই সংখ্যাগুলোকে গুণ করলে হবে 12। তো আমরা এখানে লিখলাম 12। এরপর এই দেখো সংখ্যা গুণ করা শেষ, এখন আমার যে চলকগুলো বাকি আছে, অর্থাৎ এখানে যে লেটার আছে দেখো a এবং b, আমরা যদি a ধারা b কে গুণ করি, তাহলে গুণফল কি হবে, ab। আমরা কি লিখবো, ab, 12ab। এরপর এখানে আছে প্লাস চিহ্ন, এখানে দিব আমরা সেই প্লাস। এরপর দেখো এখানে 3b তার উপরে হোল স্কয়ার আছে। এখন এই স্কয়ারটা আমি কাকে দিব, এই ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে প্রত্যেককে এই স্কয়ারটাকে দিতে হবে। আমি যদি প্রথমে এই 3 এর উপর স্কয়ার করি, দেখো 3 এর উপর স্কয়ার মানে কি, 3 কে কয়বার গুণ, 2 বার। অর্থাৎ 3 ইনটু 3, এই দেখো 3 ইনটু 3। তোমরা আবার এই 3 এর উপরে স্কয়ার মানে 3 ইনটু 2 লিখো না, তাহলে কিন্তু এইটা ভুল, এটা কিন্তু করা যাবে না। কেন? কারণ আমরা আগেই বলছিলাম, যদি কোনো চলকের উপরে বা কোনো সংখ্যার উপরে স্কয়ার থাকে, তাহলে আমরা ওই স্কয়ার অর্থাৎ তার পাওয়ার অনুযায়ী তাকে গুণ করতে হবে। তো দেখো তার পাওয়ার অনুযায়ী যদি আমি তাকে গুণ করি, যদি তার পাওয়ার থেকে 2, তাহলে ওই চলককে বা ওই সহগকে বা ওই সংখ্যাকে আমরা তার মাত্রা অনুযায়ী গুণ করব। যেহেতু তার মাত্রা আছে 2, তাই আমরা এই 3 কে
3 ইন্টু 3, অর্থাৎ 3 কে দুইবার গুণ মানে এই না যে 3 কে তুমি 2 দ্বারা গুণ করবা, বিষয়টা এমন না। যদি এটার উপরে কিউব থাকতো, ধরো 3 এর উপরে যদি কিউব থাকতো আমরা এইভাবে গুণ করতাম, 3 এর উপরে কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ তার মাত্রা অনুযায়ী আমরা তাকে 3 বার গুণ করছি। বুঝতে পারছি? যদি এখানে 3 থাকতো তাহলে আমরা 3 বার গুণ করতাম, যদি 4 থাকতো তাকে 4 বার গুণ করতাম, অর্থাৎ তার মাত্রা অনুযায়ী তাকে গুণ করতাম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে কি হবে, 3 এর উপর স্কয়ার করলে এখানে হবে 3 3 9। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো এখানে 9। এরপর b এর উপর স্কয়ার মানে কি, b এর উপর স্কয়ার মানে b কে দুইবার গুণ করতে হবে, অর্থাৎ b ইনটু b। তো b ধারা b কে গুণ করলে কি হবে, b স্কয়ার। তাহলে এখানে কি হবে, b স্কয়ার। শেষ। এখন দেখো এইখানে যে বীজগাণিতিক রাশিটি বের হলো বা আমার এই সূত্রের সাহায্যে আমি যে বর্গ নির্ণয় করলাম, এখন দেখো এই স্টেজে আইসা বা এইখানে আসার পরে এই যে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার আছে, এইগুলাকে কি যোগ বা বিয়োগ কোনো কিছু করা যায় কিনা? যদি এদেরকে যোগ বা বিয়োগ কোনো কিছু করা যায় তাহলে আমরা সেই যোগ বিয়োগটাকেও করে নিব। কিন্তু আমি এখানে দেখতেছি 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার, এখানে কোনো পদের সাথে কোনো পদের কোনো মিল নাই, অর্থাৎ আমি চাইলেই এদেরকে আর যোগ বা বিয়োগ করতে পারতেছি না। অতএব আমার রেজাল্টটা এখানেই হবে, এখানেই আমরা অ্যান্সার করব। শেষ। এই ছিল আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। অর্থাৎ প্রত্যেকটা ধাপ আমরা এইভাবেই অতিক্রম করব, অর্থাৎ আমরা এখানে যে সূত্রটি আছে শুধু সূত্রটির প্রয়োগটা এখানে করব। দেখবা সূত্রগুলোকে যদি আমি বসিয়ে দেই তাহলে আমার মানগুলো সুন্দর করে চলে আসতেছে। এই ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এবং তোমাদের অনুশীলনী 3.1 এর প্রথম যে অঙ্কটি ছিল 2a plus 3b, তোমাকে যদি এইভাবে বর্গ নির্ণয় করতে পারে, প্রত্যেকটা বর্গকে আমরা এইভাবেই নির্ণয় করব। এইটা ছিল আমার a plus b, অর্থাৎ প্লাস এর সূত্র। আরেকটি বর্গ নির্ণয়ের সূত্র আছে যেটি আছে a minus b হোল স্কয়ারের সূত্র। তোমরা চাইলে সেই সূত্রটা দিয়ে একই রকমের অঙ্ক, শুধু এইখানে প্লাস আছে আর এখানে প্লাস আছে, যার কারণে আমরা প্লাস দিয়ে এই সূত্রটাকে প্রয়োগ করছি। যদি অঙ্কের ভিতরে এখানে মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম, a minus b হোল স্কয়ারের সূত্রটি নিতাম। এই ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা ক্ষয়ে কি বলছে, ক্ষয় বলছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস 2y স্কয়ার। আমাকে বলছে এই যে দেখো তোমাদের ক্ষয় বলছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। ওই একই রকমের অঙ্ক। এইখানে দেখো মাঝখানে দুইটি পদের ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে, তা আমি সহজেই বুঝতে পারতেছি এইটি কিসের সূত্রে যাবে, প্লাসের সূত্রে যাবে। তো দেখো প্লাসের সূত্রে যদি যায় তো আমরা কি করব, এই সূত্রটা দিয়ে অঙ্কটা আবার করতে পারবো, অর্থাৎ a plus b whole square equal to a square plus 2ab plus b square। দেখো আমি প্রথমেই কি করব, এদের উপরে একটা ব্র্যাকেট দিয়ে এদের পাওয়ারটা দিয়ে দিব, অর্থাৎ বর্গটা দিয়ে দিব। দেখো 2y স্কয়ার, তার উপরে হবে হোল স্কয়ার। এখন দেখো আমরা কি করব, যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, তা আমি কি করব, এই বীজগাণিতিক রাশিটাকে একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসব। তো কি করবা, প্রথমে এই x স্কয়ার কে a ধরবো এবং 2y স্কয়ার সম্পূর্ণটাকে কি ধরলাম, আমি b ধরলাম। দেখো আমি এই x স্কয়ার কে যদি a ধরি এবং 2y স্কয়ার কে যদি b ধরি তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়, দেখো a plus b হোল স্কয়ার। দেখো এখানে a plus b হোল স্কয়ার আছে, তো আমি এই a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি। তো এইখান থেকেও আমি কি বলছিলাম যে আমরা বলবো সূত্র, কিন্তু লিখবো কি অঙ্কে যা আছে তাই। তো দেখো আমার অঙ্কে কি আছে, x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। তা আমি এইটাকে a ধরলাম, এইটাকে b ধরলাম। এখন আমি আমার এই সূত্র অনুযায়ী এটাকে বসাই। দেখো প্রথম সূত্রটা আমার কি আছে, a স্কয়ার, আমি a ধরছি কারে, x স্কয়ার কে, তার মানে এই x স্কয়ারের উপরে আবার স্কয়ার দিতে হবে, কারণ আমরা বলছিলাম বলবো সূত্র, লিখবো অঙ্কে যা আছে তাই। তো দেখো x স্কয়ার, তার উপরে কি আছে এখানে হোল স্কয়ার দিয়ে দিব আমরা, অর্থাৎ x স্কয়ারের উপরে
হোল স্কয়ার। এরপর এখানে কি আছে প্লাস, দিলাম প্লাস। কেন? কারণ আমার সূত্রে এখানে প্লাস আছে, দেখো এ স্কয়ার তারপর প্লাস দিলাম প্লাস। এরপর আমাকে কি করতে হবে, এ স্কয়ার প্লাস দিলাম, এরপরে সূত্রে 2 নিতে হবে, আমরা দিলাম সূত্রে 2। এরপরে কি আছে এ, আমরা এ ধরছি কারে, এ ধরছি আমরা এখানে এক্স স্কয়ার, তাই আমরা লিখবো কি এক্স স্কয়ার ইনটু আমরা কি লিখবো তারপরে বি, বি ধরছি কারে, বি ধরছি 2/y স্কয়ার কে, তাহলে আমরা লিখবো কি 2/y স্কয়ার। এরপরে দেখো এখানে কি আছে প্লাস বি স্কয়ার, আমি বি ধরছি কারে, বি ধরছি আমরা 2/y স্কয়ার কে, তাহলে লিখবো কি প্লাস 2/y স্কয়ার। এরপরে কি হবে, এই যে বি দিলাম, এখন এই বি এর উপরে কি আছে স্কয়ার আছে, মানে স্কয়ারটাও দিতে হবে, তো আমরা দিয়ে দিব স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমার এইখানে এই পর্যন্ত সাজানো শেষ শেষ অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমি এটাকে সাজালাম। এখন আমাকে কি করতে হবে, এগুলো সমাধান করতে হবে, অর্থাৎ এই যে স্কয়ার আছে, এগুলো গুণাকার আছে, এগুলো সমাধান করতে হবে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো এক্স এর উপর স্কয়ার আছে, আমরা বলছিলাম যদি কোনো চলক বা কোনো সংখ্যা কোনো সহগের উপরে স্কয়ার থাকে, অর্থাৎ তার যে মাত্রাটি থাকবে ওই মাত্রা অনুযায়ী আমরা চলককে কি করব গুণ করব, অর্থাৎ যদি তার মাত্রা থাকে 2 তার মানে চলককে 2 বার গুণ করতে হবে, তার মাত্রা যদি থাকে 3 তাহলে ওই চলককে 3 বার গুণ করতে হবে, যদি কোনো চলকের মাত্রা থাকে 4 তাহলে ওই চলককে 4 বার গুণ করতে হবে, অর্থাৎ তার মাত্রা অনুযায়ী তাকে আমরা বারবার গুণ করতে থাকবো। যেহেতু এখানে এই চলকের উপরে স্কয়ার আছে, অর্থাৎ এক্স স্কয়ারের উপরে হোল স্কয়ার আছে, তার মানে এক্স স্কয়ারকে কয়বার গুণ করতে হবে 2 বার, এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার। তো দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলাম, আমরা জানি যে গুণের সময় তাদের যে পাওয়ার থাকে বা তাদের যে মাত্রাগুলো থাকে এগুলো গুণের সময় কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 2 প্লাস 2, তাহলে কি হবে x এর পাওয়ার 2 এর 2 4, অর্থাৎ x এর পাওয়ার হবে তখন 4, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার 4 গেল। এরপরে দেখো এখানে প্লাস আছে, তো আমরা বলছিলাম যে যদি এরকমের কোনো বড় গুণ থাকে তাহলে কি করতে হবে, তাদের যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোকে অর্থাৎ তাদের সহগগুলোকে আগে গুণ করব। কিন্তু এখানে আমরা দেখতেছি কি একটু ভিন্ন চিত্র। কিভাবে ভিন্ন চিত্র, দেখো এখানে 2 স্বাভাবিক সংখ্যা, এক্স স্কয়ার একটি চলক, আবার এখানে আছে 2/y স্কয়ার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সাথে এখানে কিন্তু ভগ্নাংশ চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, আমরা সব সময় মনে রাখবো যে যদি কোনো একটি সংখ্যা ভগ্নাংশে থাকে তাহলে তার পাশের যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাগুলো ভগ্নাংশ হয়ে যাবে। যদি কোনো সংখ্যা ভগ্নাংশে থাকে তার পাশে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিও ভগ্নাংশ হয়ে যাবে। দেখো তাহলে এখানে ভগ্নাংশ হবে কিভাবে, প্লাস 2/y স্কয়ার, আমরা জানি ভগ্নাংশ হইতে হলে অবশ্যই তার একটি হর এবং একটি লব থাকতে হবে। তার হর এবং লব কিভাবে আমরা চিহ্নিত করব, দেখো এখানে লব আছে এখানে হর আছে, তার মানে এটা ভগ্নাংশ। এক্স স্কয়ার এখানে শুধুমাত্র স্বাভাবিক একটা সংখ্যা দেখতেছি, আমরা কোনো ভগ্নাংশ দেখতে পাইতেছি না, অর্থাৎ তার হরও দেখি না লবও দেখি না। তো আমরা সব সময় মনে রাখবো যে প্রতিটি সংখ্যার নিচে হর হিসেবে একটি অন লুকিয়ে থাকে, প্রতিটি সংখ্যার নিচে হর হিসেবে একটি অন লুকিয়ে থাকে, তার মানে এখানে এই এক্স স্কয়ারের নিচে একটি 1 আছে এবং এই 2 এর নিচে একটা 1 আছে। তো আমরা এখন দেখলাম এই 2 ভগ্নাংশ আকারে আছে, এক্স স্কয়ারও ভগ্নাংশ আকারে আছে এবং 2/y স্কয়ারও ভগ্নাংশ আকারে আছে। এখন আমার কাজ কি, এখন দেখো প্রত্যেকটার সাথে অর্থাৎ এই ভগ্নাংশগুলোর সাথে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা কি, এই 2 এর সাথে এক্স স্কয়ার গুণাকারে আছে, আবার এই এক্স স্কয়ারের সাথে 2/y স্কয়ারও কি গুণাকারে আছে। তো ভগ্নাংশে যদি এরকমের গুণ আকৃতিতে থাকে আমরা মনে রাখবো ভগ্নাংশের গুণ করার নিয়ম হচ্ছে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ। অর্থাৎ এইখানে আমরা কি করব, একটা ভগ্নাংশের দাগ দিব, দিলাম। এখন দেখো আমরা উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করব বলছি, দেখো এখানে উপরে কি কি আছে, এখানে 2 আছে উপরে, এক্স স্কয়ার আছে উপরে এবং 2 আছে উপরে। এখন কি করবা, বলছিলাম যদি এরকমের বড় কোনো গুণ থাকে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এদের সংখ্যাগুলোকে গুণ করা, অর্থাৎ এদের সহগগুলোকে গুণ করা। এখানে কি আছে 2 আছে, এখানে 2 আছে, 2 দ্বারা 2 কে গুণ করলে কত হবে 4 হবে, তাহলে কত লিখলাম আমরা 4।
এরপরে কি বলছিলাম, তাদের যে চলক আছে এই চলক গুলোকে গুণ করবো। এখানে এক্স স্কোয়ার আছে, আর কোনো চলক নাই, তার মানে এই এক্স স্কোয়ারটা 4 এর সাথে আমরা গুণ করে দিব। তো 4 এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হবে 4x স্কোয়ার। এরপর এখন কি করতে হবে, নিচের গুলোকে গুণ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের এখানে যে হরগুলো আছে একটি হরের সাথে আরেকটি হরকে গুণ করব। দেখো নিচে হর হিসেবে কি কি আছে, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে y স্কয়ার। 1 দ্বারা 1 কে গুণ করলে 1 একে 1, 1 দ্বারা y স্কয়ার কে গুণ করলে y স্কয়ার একে y স্কয়ার, তাহলে 1 দ্বারা y স্কয়ার কে গুণ করলে এখানে হবে y স্কয়ার। এতটুকু বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপরে প্লাস দিলাম প্লাস। আবার দেখো এখানে উপরে আছে 2, নিচে আছে y স্কয়ার, তার উপরে আছে হোল স্কয়ার। আমরা বলছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে প্রত্যেককেই এই স্কয়ারটা ভাগ করে দিতে হবে। যেহেতু তারা ভগ্নাংশ আকারে আছে তাই বলে যে শুধু 2 এই স্কয়ারটা পাবে বিষয়টা এমন না। এখানে যে y স্কয়ার আছে এই y স্কয়ারটাকে আমাকে কি করতে হবে, এই স্কয়ারটা ভাগ করে দিতে হবে। তো দেখো আমরা যে y স্কয়ারটা ভাগ করে দিব, প্রথমে এই 2 কে স্কয়ারটা দাও, 2 এর উপর স্কয়ার মানে কি 2 কে কয়বার গুণ, 2 বার গুণ। কারণ আমরা বলছি যেই সহগ থাকবে বা যে সংখ্যা থাকবে, যে চলক থাকবে তার উপরে যে মাত্রা থাকবে সেই মাত্রা অনুযায়ী তাকে গুণ করতে হবে। তাহলে এখানে কি হবে 2 into 2, তাহলে 2 into 2 করলে কত হবে 4 হবে। অর্থাৎ আমরা যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে তাই এটাকে ভগ্নাংশ আকারেই রাখবো। এরপরে 2 এর উপর স্কয়ার করলে এখানে কত হবে 4 হবে। এরপর এই y স্কয়ারের উপরে কি করতে হবে, স্কয়ার দিতে হবে, কারণ সে ব্র্যাকেটের মধ্যে আছে। সে উপরে থাকুক বা নিচে থাকুক, সে ভগ্নাংশ আকারে থাকুক বা স্বাভাবিক সংখ্যায় থাকুক, সে মাইনাসে থাকুক বা প্লাসে থাকুক, যে অবস্থাতেই থাকুক সে ওই ব্র্যাকেটের ভিতরে আছে, অর্থাৎ তাকে আমাকে স্কয়ারটা দিতে হবে। এখন দেখো আমি যদি y স্কয়ারের উপর স্কয়ার করি তাহলে কি ঘটনা ঘটবে, y স্কয়ারের উপর স্কয়ার, অর্থাৎ আমরা বলছিলাম যদি কোন সংখ্যা বা লেটার থাকে তার উপরে যে মাত্রা থাকবে ওই মাত্রা অনুযায়ী তাকে আমরা কি করব, গুণ করব। তাহলে y স্কয়ার কে কয়বার গুণ করতে হবে, 2 বার গুণ করব আমরা। তো এখানে কি হবে y স্কয়ার ইনটু y স্কয়ার। তাহলে আমরা কি করব, দুইটা y থেকে একটা y লিখবো, কমন নিব, নেওয়ার পর আমরা বলছিলাম গুণের সময় তাদের পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এখানে পাওয়ার কি আছে 2 আছে, প্লাস এইটার পাওয়ার কত 2, যোগ করে দিবা। তাহলে কত হবে, এখানে আছে y 2 আর 2 যোগ করলে কত হবে 4 হবে। তাহলে y স্কয়ারের উপর যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার রেজাল্ট কি হবে y টু দি পাওয়ার 4 হবে। এই ছিল আমাদের উত্তর। দেখো x স্কয়ার প্লাস 2/y স্কয়ার এর মান হবে কত, x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4/y টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়।